তো তৌহিদি জনতার নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের ব্যাপারে সরকার কেন আশকারা দেয়? আপনি যদি বললেন এই মব সৃষ্টিকারীদের সরকার কোনো আইনের আওতায় আনে না, সরকার এদেরকে তোয়াজ নীতি নিয়েছেন, সমীহ করছেন। কেন? ভোটের হিসাব নিকাশ, ওদের নিজেদের একটা সংখ্যা আছে বা জনগণের একটা প্রভাব আছে। সরকারকে নাস্তিক সরকার, ইসলাম বিরোধী সরকার, তা এই ধরনের ট্যাগ লাগাই দিতে পারে। ভারতের দালাল, ইহুদির দালাল, এগুলো বলতে পারে। ইসলামের শত্রু ফেরাউন, তারপর আরো কি নমরুদ, তারপরে দেখি জালেম সরকার, এগুলো বলবে। তো সাধারণ মানুষ তো বলবে হুজুরে যা কইছে আসলে জালেম সরকার, এরে তাড়াইতে হবে। এই জন্যে সরকার ভাই এদের এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে এরা মানে সরকার কোনো স্টেপ নিচ্ছে না। এটা একটা ভোটের হিসাব নিকাশ। সরকার এখন দেখতে পাচ্ছেন যে এদের একটা কোয়ান্টিটি আছে এবং জনগণ দারুণভাবে এদের দ্বারা প্রভাবিত, ইনফ্লুয়েন্সড। তো টোটাল সিস্টেমটাই এই অরাজকতার কাছে, এই অধর্মের কাছে, এই মব সৃষ্টিকারী জালেমদের কাছে আত্মসমর্পণ করেছে। খেলাফত মজলিসের নেতা মাহমুদ হক তিনি লিখেছেন যে টিএসসিতে গভীর রাতে খেলা দেখার নামে অশালীন পোশাক পরে যুবক যুবতীরা শির কাজে লিপ্ত হচ্ছে। সরকার দ্রুত এটা বন্ধ না করলে তৌহিদি জনতাকে নিয়ে এইসব ব্যভিচার বন্ধ করতে বাধ্য হবে। আমার প্রশ্ন হচ্ছে যে 2020 সালে আমরা দেখেছি তিনি মিছিল দিয়েছিলেন যে হিজবুত তৌহিদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। তখন তৌহিদি জনতাকে নিয়ে তিনি হিজবুত তৌহিদের একটি অনুষ্ঠানকে পণ্ড করেছিলেন। তো তৌহিদি জনতার নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের ব্যাপারে সরকার তাদেরকে কেন আশকারা দেয়? সরকার আশকারা দিচ্ছে, আপনারা সরকারকে আমরা দায়ী করতে পারি, সরকারকে আমরা দায়ী করব। যেহেতু সরকার দায়িত্বে আছেন, যে কোনো ব্যাপারে আমরা সরকারকে দায়ী করব। তৌহিদি জনতার ব্যানারে তারা হুমকি দিচ্ছে, ওই যে বললেন যে টিএসসিতে মানে কি মানে অশ্লীলভাবে খেলা দেখে ইমান থাকবে না, এই ধরনের ফতোয়া। এরা আবার 2020 সালে আমাদের সম্মেলন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছিল। এখন তৌহিদি জনতার প্রসঙ্গ যদি আপনি বলেন সরকার কেন আশকারা দিচ্ছে, এটা একটা রাজনীতি, এটা পলিটিক্যাল ইস্যু, এটা একটা ভোটের হিসাব নিকাশ। সরকার এখন দেখতে পাচ্ছেন যে এদের একটা কোয়ান্টিটি আছে এবং জনগণ দারুণভাবে এদের দ্বারা প্রভাবিত, ইনফ্লুয়েন্সড। এটা ইনফ্লুয়েন্সার বলা হয়। এরা প্রভাবক হিসেবে কাজ করছে, জনগণের সেন্টিমেন্টকে তারা ব্যবহার করছে। এই জন্যে সরকার এই তৌহিদি জনতার নামে এই মব সৃষ্টিকারী এদেরকে আইনের আওতায় আনবে না। কোনো পুলিশও এদেরকে ধরতে যায় না এবং কোনো এমনকি আইনজীবীরা পর্যন্ত এদের বিরুদ্ধে মামলা নিতে রাজি হয় না। আমরা দেখেছি তো। তো টোটাল সিস্টেমটাই এই অরাজকতার কাছে, এই অধর্মের কাছে, এই মব সৃষ্টিকারী জালেমদের কাছে আত্মসমর্পণ করেছে। যখন টোটাল সিস্টেমটাই সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রশক্তি, মানে হলো মানবাধিকার, এরা যখন সারেন্ডার করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং হস্তক্ষেপ করবেন। এবার হাত দিবেন আল্লাহ হাত দিয়ে এদেরকে বিনাশ করার জন্য নতুন একটা শক্তির অভ্যুদয় ঘটাবেন। নতুন একটা অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই শুরু হবে, এটা আমি বলতে পারি। আপনি যদি বললেন এই মব সৃষ্টিকারীদের সরকার কোনো আইনের আওতায় আনে না, সরকার এদেরকে তোয়াজ নীতি নিয়েছেন, সমীহ করছেন। কেন? ভোটের হিসাব নিকাশ, ওদের নিজেদের একটা সংখ্যা আছে বা জনগণের একটা প্রভাব আছে। সরকারকে নাস্তিক সরকার, ইসলাম বিরোধী সরকার, তা এই ধরনের ট্যাগ লাগাই দিতে পারে। ভারতের দালাল, ইহুদির দালাল, এগুলো বলতে পারে। ইসলামের শত্রু ফেরাউন, তারপর আরো কি নমরুদ, তারপরে দেখি জালেম সরকার, এগুলো বলবে। তো সাধারণ মানুষ তো বলবে হুজুরে যা কইছে আসলে জালেম সরকার, এরে তাড়াইতে হবে। এই জন্যে সরকার ভাই এদের এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে এরা মানে সরকার কোনো স্টেপ নিচ্ছে না। এই হচ্ছে আমার কথাটা। তবে আল্লাহ হাত দিবেন সরাসরি। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, আল্লাহর ধরা বড় ধরা, এটা আল্লাহ দিবেন কিন্তু।